সাংবাদিক না থাকলে আমি বাঁচলাম নইলে। এদেশের মানুষ সবাই বিচার চায়। আমরা শুধু সেনাবাহিনীকে বলবো যে সেনাবাহিনীর আপনারা নিজেদের ভেতরে নিজেদের যেসব খুনি আছে, গুমের সাথে জড়িত যারা আছে, দুর্নীতিবাজ আছে, এদেরকে বাদ দিয়ে আপনাদেরকে আসতে হবে। এই দেশের সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা। কিন্তু আপনাদের এই দেশের ভেতরে থেকে তারপরে মানুষ খুন করা, মানুষকে গুম করা, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা, এগুলো আপনাদের কাজ না। আপনারা শিখতে পারেন, ওই যে বর্ডারে প্রতিদিন আমাদের লোক মারা যায়। আপনারা বিডিআর এর দায়িত্ব নিয়ে রেখেছেন। বিডিআর এর সব কমান্ডিং অফিসার থাকবে সেনাবাহিনীর। আপনি সেখানে গিয়া চাল চুরি করেন, ডাল চুরি করেন, সীমান্তে মানুষ মারা যায় সেটার কোনো খবর নেই। লাশ ওই পাশে পড়ে থাকে। সবশেষ পাটগ্রামের যেই ছেলেটা তাই গুলি করে ফেলে রেখেছে, ৩-৪ দিন হয়ে গিয়েছে, বিএসএফ তাকে দেয় না। তো বিডিআর কি করে? বিডিআর তো নাই। বিডিআর এর সেই যে বিডিআর ছিল সেই বিডিআর কে পঙ্গু করার জন্য বিডিআর এর 18,000 সদস্যকে ধ্বংস করে দিয়ে তারপরে এখন তাদের মতো একটা বিজেপি বানিয়েছে। বর্ডারের গার্ড। বর্ডার গার্ড কিসের? তো এখন এইভাবে তারা আমাদের ওইদিকে পার্বত্য চট্টগ্রামে আরাকান আর্মি বাংলাদেশের ভেতরে এসে তারপরে মানুষ মেরে থিয়ে যায়। সেন্ট মার্টিনে মানুষ ঘুরতে যায়, সেখানে তারা মিয়ানমারের ড্রোন দিয়া তারপরে সেখানে ফলো করে। এই কাজগুলো করে। কিন্তু আমাদের সেনাবাহিনীর কিছুই নাই। ওনারা ভাত খায়। সেনাবাহিনীর অফিসার আমি আমি ছোটবেলা থেকে কোনোদিন দেখি নাই যে এই সরকার আসার পরে সেনাবাহিনীর যে পরিমাণে ভুঁড়িওয়ালা লোকজন আছে, এত ভুঁড়িওয়ালা সেনাবাহিনী আমার জীবনে আমি দেখি নাই। এরা শুধু দুর্নীতি, লুটপাট, খাওয়া-দাওয়া এগুলো ছাড়া কিচ্ছু বোঝে না। সো সেনাবাহিনীকে বলবো যে আপনারা গায়ের জোরে তো করতে পারেন, অনেক কিছু করতে পারবেন। কিন্তু আমরা কিছু মানুষজনরে আপনারা এই টাকা পয়সা দিয়া এই কচু ক্ষেতের ভাতা-টাতা দিয়ে কিনতে পারবেন না। তো আমরা কিন্তু বলে যাবো, এটা মানুষকে জানায় যাবো যে সেনাবাহিনীর ঘরে চোরের বাচ্চারা, ওদের ঘরের দূষিত রক্ত, ওরা অবৈধ টাকা খায়, ওরা মানুষের লুটপাট করে, ওরা মানুষকে মারে, ওরা নিজেদের মানুষকে নিজেরা গুম করে। এটাই হচ্ছে সেনাবাহিনী। এত ভাব মারার কিছু নাই। তনু হত্যার বিচার এই দেশের তনুর বাবা মায়ের মতো সারা দেশের মানুষ চায়। আমার বিশ্বাস যে এটার ধানাই পানাই করে 2 দিন আগে 3 জনের ডিএনএ টেস্ট করার জন্য আবার হয়েছে। এটা মিথ্যা এটা। আমি তাদের কাছে কালকে রাতে আমি ওনারা জিজ্ঞেস করছিলাম যে এটা কাদের করা হয়েছে। ওনারা যাদের চায় তাদের করা হয় না। ডিএনএ টেস্ট করতে হবে, ডিএনএ টেস্ট করতে হবে এনায়েতের, ডিএনএ টেস্ট করতে হবে এনায়েতের বউয়ের, সার্জেন্ট জাহিদের, এনায়েতের ছেলের, তারপরে ওই সময়ের যে ছিল সিও ছিল তার, এদের করতে হবে। সেনাবাহিনীতে থরুলি যারা যারা ছিল, সৈনিক থেকে শুরু করে অফিসার পর্যন্ত, যাদেরকে সাসপিশিয়াস মনে হবে সবাই ডিএনএ টেস্ট মিলাইতে হবে তনুর এখানে যেগুলো পাওয়া গিয়েছে। এবং ওই সময় ভয়ঙ্কর রকমের কিছু ঘটনা ঘটেছিল, যেটা কিনা আমি আপনাদেরকে বলে শেষ করি যে যেই জায়গাটাতে তনু মারা যায়, আমি একজন সিআইডি অফিসারের কাছে শুনলাম এটা, ওই জায়গার মাটি পর্যন্ত কেটে হেলিকপ্টারে করে ঢাকা নিয়ে গিয়েছে যাতে ওইখানে কোনো আলামত খুঁজে না পায়। কাকা, এটা সত্য কিনা? জি, এটা ঠিক। ওইখান থেকে জেনারেল জিয়া আছে না, আয়নাগরের কারিগর, এই জেনারেল জিয়া আয়নাগরের কারিগর, উনি হেলিকপ্টার দিয়ে আইসা এই এনায়েতের ছেলে আর একটাকে এটা জানি না, এনায়েতের ছেলে নিয়ে গেছে হেলিকপ্টার দিয়া, তৎকালীন সেনাপ্রধান। এই আর আমার মেয়ের কে মারছে ওই সময় যারা ছিল আর্মিতে 16 সালে, তারা আমার মেয়ের হত্যা করছে। এখন যারা আছে তারা তো আমার মেয়ের হত্যা করে নাই, তারা তো বিচার চায়, অনেকে বিচার চায়। ওনাদের অনেকে আমার সমস্যা হলো এটা, সেনাবাহিনীর ওনারা আবার মানে আপনি কারে কি বলছেন ওইটা ওনারা সবাই মনে রাখে। ওনাদের ভাবসাবের মারার জায়গায় ওনারা নিজেরা মারামারি করে, নিজেরা বহুত দলাদলি করে, কিন্তু বাইরের মানুষের সাথে আবার ওনারা সব এক। ওনারা একটা সোবার ক্লাস, সুপিরিয়র শ্রেণী। ওনারা যা মনে চায় তাই করবেন। ওনাদের কোনো বিচার করা যাবে না, কোনো আইন হবে না। ওই দেশ বাংলাদেশে নাই। তোমাদের এই দম্ভ, এই ভাবসাব, এগুলো মাটির সাথে হাত করা পড়ায় তারপরে তোমরা এখন জেলে আছো। তোমরা এখন ওই বিশেষ কারাগার বালছালা এগুলি বলে তো লাভ নাই। কারাগারি তো চোর, তোরা খুনি, তোরা গেছিস ওখানে আদালতে, তোদের নত হয়ে তারপরে যাইতে হয়েছে। এটাই হচ্ছে তোরা সেনা। তোরা পলায় গিয়ে আসিস ইন্ডিয়াতে, তিনজন জেনারেল তোরা গিয়ে পলায় আসিস ইন্ডিয়াতে। এইটাই তোরা নিজেদের মহিলাদেরকে রেপ করাস ইন্ডিয়ানদেরকে দিয়ে। এই পিলখানায় তোদের মহিলাদের, বহু সেনাবাহিনীর ছেলে মেয়ে যাদেরকে আমরা জানি সেনাবাহিনীর ছেলে মেয়ে, ওগুলি সেনাবাহিনীর ছেলে মেয়ে, ইন্ডিয়ানদের ছেলে মেয়ে, ওদের বউদেরকে ওই দিন ওইখানে ধর্ষণ করে গেছে, ওদের মেয়েদেরকে ধর্ষণ করে গেছে।
তোদের কারণে তোদের মেয়েদেরকে ধর্ষণ করছে, তোরা নিজেদের নিরাপত্তা নিজেরা দিতে পারিস না, তোরা এই দেশের নিরাপত্তা দিতে পারিস না, তোদের মতো সেনাবাহিনী থেকে লাভটা কি? খালি চুরি করবা, কন্ট্রাক্টারি করবা, আর মানুষের মহিলাদেরকে ধরে ধরে তারপর রেপ করে নিয়ে মারা ফেলবা, এগুলো বিচার ধামাচাপা দেওয়ার জন্য তোমরা থাকবা। এই জন্য সারা দেশের সবচাইতে বেশি বাজেট নিয়ে তোমার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দেওয়া হয়। না আছে তোমার কোনো ইন্টারসেপশন, কোনো একটা ব্যবস্থা, না আছে তোমার একটা আধুনিক কোনো যুদ্ধ বিমান, কিছুই নাই তোমার। তোমার এখান থেকে আইসা ইন্ডিয়ানরা মাছ ধরে নিয়ে যায়, নৌবাহিনী ছিটতে পারে না, বিমান বাহিনীর কিছু নেই। তো এই বাল বাহিনী দিয়ে আমার দরকারটা কি? দরকার নাই তো। তো পুলিশরে ভালো করে করুক, দরকার যদি হয় পুলিশ যুদ্ধ করবে, বিডিআর রে নামায় দেন, সেনাবাহিনীর দরকার নাই তো। যাই হোক ভাই, আমরা সেনাবাহিনীকে নিয়ে একদম সপ্রকামই একটা কথা শেষে বলি, এই সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা। আপনারা অনেক 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 সৎ অফিসার আছেন সেনাবাহিনীতে। আপনাদের কাছে অনুরোধ ভাই, এই ময়লা আপনারা ঘাড়ে নিয়েন না। আপনারা যদি আসলেই চান চুপচাপ থাইকা যদি আপনারা বলেন না আমরা অনেক ভালো, মানে অনেক সেনাবাহিনী অফিসারের সাথে কথা হইলে তারা বলে ভাই আমরা তো ওদের মতো না, ভাই আমরা, ভাই আপনারা ওদের মতো না, তো আপনারা আপনাদেরকে থাকতে হবে সামনে। ওয়াকারের মতো চোর বদমাইশ যদি নাকি সামনে থাকে তাহলে তো হবে না ভাই, আপনাদেরকে সামনে থাকতে, ভালো মানুষকে সামনে থাকতে হবে। তো যাই হোক, আমরা এটার বিচার চাই। আপনারা যারা এতক্ষণ লাইভ দেখলেন, আপনারা তনুর বাবার বক্তব্য শুনেছেন। বক্তব্য শোনার পরে আপনাদের যেটা আপনারা বুঝতে পেরেছেন সেটা নিশ্চয়ই আপনারা আপনাদের মন্তব্যে জানাবেন। এবং তনুর পাশে আমরা আছি, তনুর বাবার পাশে আছি। তনুর এই হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশের মানুষ যদি তাদের কোনো সহযোগিতা দরকার হয় সেটার জন্য সর্বোচ্চ দিতে রাজি। তনুর বাবার কাছে আমি সবশেষ বলবো, কাকা আপনি আমাকে আপনার সন্তানের মতো জানেন, আমি আপনার একজন সন্তান। বাংলাদেশে এরকম আপনার শত শত হাজার হাজার, আপনার এক তনু মারা গিয়েছে, এই বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি তনুর মতো এরকম মেয়েরা আপনার সন্তানের মতো, আমরা আপনার সন্তানের মতো। আপনার যদি কখনো মনে হয় আমাদের কাছে কোনো সহযোগিতা, সবসময় আমরা আছি। এবং তনুর আত্মার মাগফিরাত কামনা করি, তিনি যেন আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। এবং দুনিয়াতে আপনি জীবিত থাকা অবস্থায়, আমরা জীবিত থাকা অবস্থায় যেন তনু হত্যার বিচারটা দেখে যেতে পারি। তারা খালি এমন লোক ধরে, এমন লোক তারা বুঝছেন ইয়ে করে, তারা অফিসার না ধরে ওই সিফাই সার্জেন্ট তারা ইয়া করে। এখন বর্তমান পিপিআই আমি কই এনায়ত কর্মীর ধরুক, এনায়ত কর্মীর ছেলেরও ধরুক, আমার সিউরে ধরুক। সিউ দিন রাত্রে কই ছিল, 6টা থেকে রাত 9টা পর্যন্ত কই ছিল এই কমান্ডার সুদ্ধা না, তারার ধরে না। বর্তমান যে পিপিআই আছে তারার ধরে না। আর তখন ওই এমপির ওসি এই না, আপনি নিশ্চয়ই এই বিষয় নিয়ে আপনার সাথে আবারও নিশ্চয়ই আমাদের কথা হবে। আমরা ধারাবাহিকভাবে এটার আপডেট বাংলাদেশের মানুষকে জানাবো। দেখা যাক কি হয় সামনে, বিচারে কি অবস্থা। আমার বিশ্বাস মনিরুল ইসলাম ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও, উনিরে ধরা হোক। উনি আমার কেসটা নষ্ট করে দিছে। আমার দরখাস্ত আমি কথাটা আবার বলি, আমার দরখাস্ত আমি লিখলাম, আমি আমার ছেলে মেয়েরে নিয়ে বুঝাইয়া, ওরা আমার বুঝাইবা বুঝবো, এরপর আমি লেখবো। একটা উকিল দিয়ে লেখাইলাম, এলে তারা নিজেরা লেখিয়া আমার তো সই না কাগজ পাঠাই দিছে কুমিল্লা কোতোয়ালি থানার মধ্যে। কোতোয়ালি থানা যে আমার যা জ্বালাতনা করছে এটা বাসায় প্রকাশ করার কথা না আমার। 2016 সালে জি ওসি আমার যা করছে এটা বলার মতো না। 16 সালে জি কাকা, আপনি দেখেন সামনে কি হয়। যারা এই বিচারের সাথে যুক্ত আছেন, না, মনিরুল ইসলামকে ধরতে হবে। মনিরুল ইসলামকে আমরা জিজ্ঞাসাবাদ করতে হবে। এই দরখাস্তটা তো আমি লেখি নাই। দরখাস্তটা কে লেখলো, কার অর্ডারে উনি লেখলো? আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই আমাদের এই দেখছেন। এবং আমি পিবিআই কে সরাসরি আমি নিজেও আপনাদের এই বক্তব্যগুলো শোনানোর চেষ্টা করব, তাদেরকে পাঠাবো। আমি এটা আমার বিশ্বাস যে আপনি পজিটিভ কিছু একটা পাবেন। এর পরবর্তী যে লাইভে আমরা যুক্ত হব আবার যেদিন, সেদিন নিশ্চয়ই আপনি কিছু আশার বাণী আমাদেরকে শোনাবেন, আপনার কিছু প্রাপ্তির কথা জানাবেন, এটা আমার বিশ্বাস। মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, সিআইডি, পিবিআই, যারা যারা এই বিচারের সাথে সংযুক্ত আছেন, ওই সময় তৎকালীন সময় যারা ছিলেন, সেনাবাহিনী, সবাই আশা করি যে তনু হত্যার বিচারের জন্য কাজ করবেন। আমরা শেষ করি না, বর্তমানে বুঝছেন নি, একটু কথা বলি। বর্তমানে সেনাবাহিনীর প্রধান বলছিল, ওয়াকরুজ্জামান বলছিল যে 16 সাল থেকে দইরা যত হত্যাকাণ্ড হয়েছে আমি এটার বিচার করব, আমরা এটা বিচার করব, সেনাবাহিনীর সর্বোচ্চ সহযোগিতা করব। আমাকে কিছুই করে না, আমার কোনো সহযোগিতা করে না সেনাবাহিনী।
সেনাবাহিনী এই যে হাদি হত্যাকাণ্ড নিয়ে যে নাটক দেখেন, এই যে হাদির হত্যাকারীকে ধরা হয়েছে ফয়সালকে, হাদির হত্যাকারী ফয়সাল না। এই সেনাবাহিনী হাদির হত্যাকারী। এই সেনাবাহিনীর এনএসআই কয়েকজন অফিসার এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত। এটা নিয়ে একটু চুপ আছি। পরে আপাতত জানাবো আরো কিছু জিনিসপত্র হাতে পাই তারপরে। যাই হোক কাকা, আমরা আজকে তনু পর্যন্তই থাকি। ঠিক আছে? আচ্ছা, আবার অনেক কথা বলবো। ধন্যবাদ আমার আপনাকে, ঈদের জন্য ধন্যবাদ। আমাদের আল্লাহ সময় আপনার হয়ে ফ্যামিলি, যাচ্ছে তো। আল্লাহ আমরা আপনার ফ্যামিলিটার সহায়তা করুক। আল্লাহ আপনার ফ্যামিলিটার সহায়তা করুক। আপনার ছেলেমেয়েটা আল্লাহ ভালো রাখুক। আমি জি। দোয়া করি পুরো আমরা আরেকটু কথা দেশবাসীর বলতাম, কাছে। আরেকটু লম্বা করে দোয়া আপনার চাই, বক্তব্য দোয়া শুনতে চাই, পারতাম। আচ্ছা। আচ্ছা। দোয়া চাই। জি, জি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম।